রাজনীতির ব্যস্ততা, নির্বাচনী ডামাডোল আর দেড় যুগের নির্বাসনের পর বাংলাদেশে প্রত্যাবর্তন, এই সবকিছুর মাঝেও একটি সিনেমার কথা উঠে এলো তারেক রহমানের মুখে। হলিউডের একটি ছবি যা তিনি দেখেছেন একবার কিংবা দুইবার নয়, মোট ৮ বার। যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন বুধবার প্রকাশ করেছে তারেক রহমানকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। সেখানে তাকে আখ্যা দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যাবর্তিত সন্তান হিসেবে। প্রতিবেদনটি তাকে ঘিরে তুলে ধরেছে রাজনীতি, ব্যক্তিত্ব এবং তার ভাবনার জগৎ। সাক্ষাৎকারের এক পর্যায়ে নিজের পছন্দের সিনেমার কথা জানান তারেক রহমান। তিনি বলেন, আমার প্রিয় সিনেমা হ্যারিসন ফোর্ড অভিনীত এয়ার ফোর্স 1। আমি সম্ভবত ছবিটি ৮ বার দেখেছি। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই হলিউড থ্রিলার সিনেমায় মার্কিন প্রেসিডেন্টের ভূমিকায় হ্যারিসন ফোর্ড একাই লড়াই করেন পরিবার ও দেশ রক্ষায়। টাইম ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান মৃদুভাষী ও অন্তর্মুখী স্বভাবের মানুষ। তর্কে না গিয়ে শুনতেই বেশি পছন্দ করেন তিনি। লন্ডনে তার নির্বাসিত জীবনে প্রিয় সময় কাটত রিচমন্ড পার্কে হাঁটা, চিন্তায় ডুবে থাকা এবং ইতিহাসের বই পড়ার মধ্য দিয়ে। প্রতিবেদন অনুযায়ী তারেক রহমানকে দেখা হয় একজন নীতি নির্ধারক হিসেবে, যিনি তথ্য ও পরিসংখ্যান নিয়ে ভাবেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে ১২,০০০ মাইল খাল খনন, বছরে ৫ কোটি গাছ রোপণ, ঢাকায় ৫০টি নতুন সবুজ স্থান গড়ে তোলা সহ আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন, কারিগরি শিক্ষা পুনর্গঠন এবং স্বাস্থ্য খাতে বেসরকারি অংশীদারিত্ব। নিজের অবস্থান ব্যাখ্যা করতে তারেক রহমান ব্যবহার করেন আরেকটি সিনেমার উক্তি, স্পাইডারম্যানের বিখ্যাত সেই সংলাপ, মহান শক্তির সঙ্গে মহান দায়িত্ব আসে। তিনি বলেন, এই কথাটা আমি খুব করে বিশ্বাস করি। আন্তর্জাতিক গণমাধ্যমের চোখে তারেক রহমান এখন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এমন এক প্রত্যাবর্তিত চরিত্র যার ভাবনার জগতে রাজনীতি, দায়িত্ব আর সিনেমা সবই জায়গা করে নেয়। জয়া হাসান, NPB।